তোমাদের যদি কন্টেন্ট মনিটাইজেশনের নিচে ইনভাইট অনলি এসে থাকে, তার পাশাপাশি যদি তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন আনলক থাকে, তাহলে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে ফেসবুক পর্যন্ত আটকাতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো, তার প্রমাণ আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখান দিয়ে আমি চলে যাব আমার প্রোফাইলে। এই প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমি তোমাদের ফার্স্ট দেখাবো যে আমার পেজটিতে কত ফলোয়ার আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার পেজে কিন্তু মাত্র 148 ফলোয়ার আছে। এই পেজেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আর আমি সেটি তোমাদেরকে সেট আপ করেও দেখাবো লাইভ প্রুফ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 148টি ফলোয়ার আছে। তো আমি এখান দিয়ে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি এখান দিয়ে চলে যাব, একটু স্ক্রল ডাউন করে মনিটাইজেশনে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসে আছে। তো এর জন্য কিন্তু দুটি শর্ত তোমাদের পেজে পূরণ করে রাখতে হবে, দুটি অপশান তোমাদের অ্যাক্টিভেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুবই সহজেই পাবে। তো আমি এখান দিয়ে ব্যাক করে একটু হোমে ক্লিক করে দেবো, দিয়ে তোমাদেরকে দেখাবো সেই দুটি কন্ডিশন। তো এখান দিয়ে এই যে সাপোর্ট দেখতে পাচ্ছ, সাপোর্ট বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে একটু তোমাদের অপেক্ষা করতে হবে। তো এমন ইন্টারফেস তোমাদের সামনে নতুন করে চলে আসবে। তো এখান দিয়ে এই যে সাপোর্ট ইনবক্স এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে তোমরাও কিন্তু এইভাবে সেম টু সেম একইভাবে চেক করে দেখতে পারবে। তো এখান দিয়ে ক্লিক করার পরে এই যে ইউর অ্যালার্ট বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে এখানে তোমাদের দেখতে হবে যে তোমাদের পেজে কোনো ভাইলেশন আছে কি না। তোমাদের পেজে যদি কোনো ভাইলেশন থাকে তাহলে তোমরা কিন্তু কেউ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে না। আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে তোমাদের কিন্তু নো ভাইলেশন এটি থাকতেই হবে। তোমাদের পেজে কোনো সমস্যা থাকলে কিন্তু হবে না। তো তারপরে এটি প্রথম কন্ডিশন দেখালাম। দ্বিতীয় কন্ডিশনটি তোমাদেরকে আমি দেখাবো। একটু ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পরে এখানে যে কন্টেন্টগুলি তোমরা পোস্ট করো অথবা তোমরা যে ভিডিওগুলি পোস্ট করো সেগুলো কিন্তু অর্গানিক হতে হবে, মানে অরিজিনাল হতে হবে। তো এই পেজটি কিন্তু অনেক দিন আগেই ক্রিয়েট করা হয়েছিল। এটাতে দুটি মাত্র ভিডিও দেওয়া হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ 15ই অক্টোবর এখানে একটি পোস্ট করা হয়েছিল 2022 সালে, আর এটা 2025, প্রায় 3 বছরের ডিফারেন্স পরে। তারপরেও কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। তো এই দুটি কন্ডিশন তোমাদেরকে মেনে রাখতে হবে। তো তোমাদের পেজে কিন্তু ভালো পরিমাণ ফলোয়ার অথবা অনেক অনেক এঙ্গেজমেন্ট পেলেই যে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে এমন কোনো গ্যারান্টি নেই। তোমাদের পেজটি কিন্তু মানে কপিরাইট ফ্রি থাকতে হবে। কোনো রকম সমস্যা থাকলে কিন্তু তোমরা কেউই পাবে না কন্টেন্ট মনিটাইজেশন। তো তারপরে আমি একটু তোমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেখাবো। এখানে ক্লিক করার পরে সামনে যে CF74 আমার এই পেজটির নাম। তো এই যে উইকলি চ্যালেঞ্জ বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে এখানে একটু লক্ষ্য করে দেখবে যে এখানে একটি পেজ রিকমেন্ডেশন বলে একটি অপশান আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের পেজ কিন্তু এমন পেজ রিকমেন্ডেশন বলে থাকতে হবে, আর তার নিচে লেখা আছে যে রিকমেন্ডেবল। তো এখানটা কিন্তু এমন রিকমেন্ডেশন থাকতে হবে। তোমাদের পেজে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এখানে দেখবে যে এই যে অপশানটি দেখতে পাচ্ছ লোগোটি, এটি কিন্তু এমন ক্রস চিহ্ন থাকবে। তো এমন থাকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তোমরা কেউ পাবে না। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক আই চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।